বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে আরণ্যক কলেজে কোথাও রোশনাইকে খুঁজে পায় না। আরণ্যক পুলিশ অফিসারকে বলে, স্যার আপনারা কেউ রোশনাইকে দেখেননি? অফিসার বলেন, কই না তো। আরণ্যক তখন রাজীবকে ফোন করে। আরণ্যক রাজীবকে বলে, রাজীব তুমি রোশনাইকে দেখেছ? রোশনাই কোথায়? রাজীব বলে, আমি জানি না। স্যার আপনি আমাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলেন? আরণ্যক বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? কি মিথ্যে কথা বলেছি? রাজীব বলে, স্যার সেটা না হয় আপনি রোশনের কাছ থেকে জেনে নেবেন। আমরা গরিব হতে পারি, তাই বলে আমাদের অনুভূতির কোনো দাম নেই? আপনি আমাকে এইভাবে অপমান করলেন। আরণ্যক বলে, রাজীব আমি তো কিছুই বুঝতে পারছি না, কি অপমান করেছি? রাজীব বলে, স্যার সেই কথা বলে আমি আপনার সাথে আর কোনো কথা বাড়াতে চাই না, আমি রাখছি। আরণ্যক বলে, ঠিক আছে রাখো, আমি তোমাকে পরে ফোন করব। রাজীব বলে, স্যার আমি আপনার ফোন আর রিসিভ করব না। এবারে রাজীব ফোন কেটে দেয়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রাজীব এসব কি কথা বলছিল? তবে কি রাজীব রোশনাইকে বিয়ের কথা বলে দিয়েছে? আরণ্যক তখন পুলিশকে নিয়ে হোটেলে আসে। এদিকে হোটেলের রুমে বসে আছে রোশনাই। রোশনাই আজ খুব কষ্ট পেয়েছে। যাকে রোশনাই মনে প্রাণে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ কিনা অন্য কারোর সাথে বিয়ে ঠিক করেছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আপনার সাথে আপনার গাড়িতে আমি কিছুতেই আসতে পারতাম না, সেজন্যই তো আমি পিছন দিয়ে পালিয়ে পালিয়ে হোটেলে এসেছি। হোটেলেও আসতাম না, কিন্তু আপনার সাথে তো আমার শেষ বোঝাপড়া করতেই হবে। এরপরে দেখানো হয় রোশনাই হোটেল রুমে বসে আছে। তখনই সেখানে আরণ্যক আসে। আরণ্যক এসে রোশনাইকে বলে, ইয়ার্কি হচ্ছে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? এভাবে কেন চলে এলে? রোশনাই বলে, আগে আমাকে বলুন, আপনি কেন আমার জীবনটাকে হাসির নাটক করে রেখেছেন? আপনি নিজে কি মনে করেন স্যারজি? আপনি মহান ব্যক্তি, আপনি যে কোনো সময় যে কাউকে দয়া করতে পারেন। আর তাছাড়া স্যারজি আপনারও বোঝা উচিত, সকলে আপনার দয়া চায় না নিজেদের জীবনে। আমি আপনার দয়া চাই না। আপনি কালই এই শহর থেকে চলে যাবেন। আরণ্যক বলে, এই জায়গাটা তোমার কেনা নয়। রোশনাই বলে, ঠিক আছে আপনি এখানে 100 দিন থাকুন, কিন্তু আমার কোনো ব্যাপারে আপনি আর থাকবেন না। হ্যাঁ, আমি আজ আপনার এই হোটেলে ফিরে এসেছি কারণ আপনাকে আমি শেষ কতগুলো কথা বলতে চাই। আমি বলতে চাই আমি আর আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। আরণ্যক বলে, রোশনাই আমি কি করেছি? তুমি আমাকে এতটা ইনসাল্ট কেন করছো? জানো পুলিশরাও তোমার প্রতি বিরক্ত হয়ে গেছে। রোশনাই বলে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার স্যারজি। আর তাছাড়াও আপনি কি ভেবেছেন বলুন তো, আমার জীবনে কি বিয়েটাই সব? বিয়ে ছাড়া কি আমি আমার জীবনে অন্য কিছু ভাবছি না? আচ্ছা স্যারজি, একটা কথা কেন বুঝতে পারছেন না? আমি যদি বিয়েই করতে চাইতাম তাহলে আমি রাজেশকেই বিয়ে করতে পারতাম। আরণ্যক বলে, কিন্তু রোশনাই তুমি তো রাজীবকে ভালোবাসো। রোশনাই বলে, হ্যাঁ আমি রাজীবকে ভালোবাসি, শুধুমাত্র বন্ধুর মতন করে ভালোবাসি, অন্য কিছু ভেবে নয়। রাজীব আমার বন্ধু, আর রোশনাই একবার যাকে বন্ধু হবে তাকে কখনো বিয়ে করে না। আরণ্যক বলে, রোশনাই আমার মনে হয় আমি কোথাও ভুল করেছি, আমারই কোথাও ভুল হয়েছে। রোশনাই বলে, ভুল করলে ভুলের মাসুলটাও দিতে হয় স্যারজি। আর আপনার মাসুল এই যে আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। রোশনাইয়ের বলা কথাগুলো শুনে আরণ্যক ভীষণ কষ্ট পায়। আরণ্যক কাঁদতে কাঁদতে রোশনাইকে বলে, রোশনাই আমি না হয় একটা ভুল করেইছি, তাই বলে তুমি আমাকে এইভাবে বলবে? আমাকে অপমান করতে তোমার একটুও খারাপ লাগছে না? রোশনাই বলে, স্যারজি আমি আপনাকে অপমান করছি? আপনি আমাকে অপমান করছেন। আপনি আমাকে আশ্রয়ের নাম করে অপমানপুরীতে ঠেলে দিয়েছেন। আরণ্যক বলে, রোশনাই আমি তোমাকে অপমান করেছি? রোশনাই বলে, আপনি করেননি, কিন্তু আপনার পরিবারের লোকজন করেছে, প্রতিনিয়ত করেছে। আচ্ছা স্যারজি আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমি অত্যন্ত সস্তা মেয়ে। স্যারজি আমি যদি সস্তা মেয়ে হতাম তাহলে সেই মিথ্যে বিয়েটাকে সত্যি বলে আপনার সামনে দাঁড়াতাম, সকলের সামনে বলতাম আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমার সিঁথিতে সিঁদুর দিয়েছেন। স্যারজি আমি যদি আমার অধিকার দাবি করতাম আপনি কি করতেন বলুন তো, কি করতেন? আরণ্যক বলে, তো রোশনাই তুমি দাবি করো না, প্লিজ তুমি দাবি করো। রোশনাই বলে, স্যারজি আমি কখনোই দাবি করব না। যেই বিয়েটাকে আপনি কখনো স্বীকৃতিই দেননি, যেই বিয়েটা মিথ্যে বিয়ে, সেই বিয়ের অধিকার আমি কেন দাবি করব? কিন্তু স্যারজি আপনার বোঝা উচিত ছিল, যেই মুহূর্তে আপনি আমার সিঁথিতে সিঁদুর দিয়েছেন, স্যারজি যেই মুহূর্তে একটা মেয়ের সিঁথিতে সিঁদুর ওঠে সেই মুহূর্ত থেকে সেই মেয়েটা বদলে যায়। আরণ্যক বলে, রোশনাই তো তুমি কি বলছো? তুমি সেই সিঁদুরটাকে অ্যাকসেপ্ট করতে চাও? রোশনাই বলে, কখনো না, কখনো নয়। আরণ্যক বলে, তাহলে এতগুলো কথা আমাকে কেন শোনাচ্ছ? তার মানে তুমিও তো এই বিয়েটাকে মানছো না, তুমিও তো বিয়েটাকে স্বীকার করছো না। রোশনাই বলে, স্যারজি আপনি নিজে আমার সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন, আবার নিজেই আপনি সেই সিঁথির সিঁদুর মুছে দিয়েছেন। আরণ্যক বলে, আমি মুছে দিয়েছি?
রোশনাই বলে, আপনি হয়তো নিজের হাতে দেননি, কিন্তু আপনি দাঁড়িয়ে তো ছিলেন। সকলে আমার শাখা পলা ভেঙে দিয়েছিল, আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল। স্যারজি, আপনি কখনো একবার আমাকে এসে জিজ্ঞাসা করেছেন আমার কেমন লাগছে?